যদি মোবাইল টেপে ভাবে হুজুর মনে হয় মোবাইলে ওই জিনিস দেখছে, আছে না নাই? কিন্তু আমার তো মোবাইলে সব নোট করা, সব সেট করা, মোবাইলের মধ্যে সব কিছু আছে, নোটও করা আছে ডায়েরিতে, কিন্তু মোবাইলের মধ্যে সেভ করা যায়, নোট করা যায়, তাফসীর যা কিছু সব আছে। আপনি এখান থেকে পড়ে অশ্লীল গান, সিনেমা, নাটক যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে আপনি যে মোবাইলে গান শুনতেন রমজানের ওসিলায়, রহমতের বরকতের মাসের ওসিলায়, এই মোবাইলে এখন আপনি আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির শুনবেন। কোরআন আপনার সামনে মোবাইল আছে, মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস আছে না নাই? হাদিসের অ্যাপস আছে না নাই? তাফসীরের অ্যাপস আছে না নাই? এখন এই মোবাইলের মধ্যে সব কিছু আছে, এর মধ্যে নোট করা যায়, লেখা যায়, সব কিছু আপনি সেভ করে রাখতে পারবেন। এমন একটা সময় বিজ্ঞান আপনাকে দিয়েছে, আপনি মোবাইল নিয়ে বাজে আড্ডা না দিয়ে খারাপ কথা না বলে মোবাইলে আপনি পড়া শুরু করুন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, হুজুররা যদি মোবাইল টেপে ভাবে হুজুর মনে হয় মোবাইলে ওই জিনিস দেখছে, আছে না নাই? কিন্তু আমার তো মোবাইলে সব নোট করা, সব সেট করা, মোবাইলের মধ্যে সব কিছু আছে, নোটও করা আছে ডায়েরিতে, কিন্তু মোবাইলের মধ্যে সেভ করা যায়, নোট করা যায়, তাফসীর যা কিছু সব আছে। আপনি এখান থেকে পড়ে পড়ে শিখুন, বসে থাকবেন না। এক নম্বরে রমজানে তওবা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? রমজানের প্রস্তুতি স্বরূপ বলছি, রমজানে প্রবেশ করার আগে আমাকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি পবিত্র মাসে পদার্পণ করেছি, পবিত্র মাসে প্রবেশ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ রেখো না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে রমজানে আমরা যে তাসবিহ পড়ি, দোয়া করি, এই রমজানের জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম 2 নম্বরে দোয়া করতে হবে, দোয়া পাঠ করতে হবে।